নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, 6 থেকে 12ই এপ্রিল এই সপ্তাহটি মিথুন রাশির জন্য কিছুটা সংবেদনশীল এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার মনের মধ্যে অস্থিরতা, দ্বিধা এবং চাপ অনুভূত হতে পারে, যা আপনার সম্পর্কের উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে। তবে সঠিকভাবে পরিস্থিতি সামলাতে পারলে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে আপনি এই সময়টিকে ইতিবাচকভাবে সামলাতে পারবেন। এই সপ্তাহে আপনার আচরণ, কথাবার্তা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নির্ধারণ করবে সম্পর্কের ভবিষ্যৎ। তো চলুন প্রতিটি দিক বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। এই সপ্তাহে মিথুন রাশির সিঙ্গেলদের প্রেম জীবন কিছুটা অনিশ্চয়তা ও মানসিক দ্বিধার মধ্যে দিয়ে যেতে পারে। আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে বৃহস্পতির অবস্থান আপনাকে একদিকে আত্মবিশ্বাস দিলেও অন্যদিকে মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। ফলে আপনি নতুন কারোর প্রতি আকর্ষণ অনুভব করলেও সেই সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়তে পারেন। এই সময় আপনার মধ্যে আমি কি ঠিক আছি অথবা আমি কি ঠিক করছি, এই সম্পর্কটা কি সত্যি সঠিক, এই ধরনের প্রশ্ন বারবার ঘুরতে পারে। ফলে আপনি হয়তো নতুন সম্পর্ক শুরু করতে চাইবেন, আবার একই সাথে পিছিয়েও যাবেন। এই দ্বৈত মানসিকতা আপনার জন্য বিভ্রান্তিকর হতে পারে। তবে এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ব্যবহার ও আচরণ। আপনি যদি অন্যদের সঙ্গে ভদ্র, নম্র এবং আন্তরিকভাবে আচরণ করেন, তাহলে নতুন সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি এই সংযোগগুলো ভবিষ্যতে প্রেমের দিকে এগোতে পারে। তবে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই ঠিক হবে না, কারণ আপনার মানসিক অবস্থা স্থির না থাকলে আপনি ভুল মানুষকে বেছে নিতে পারেন এবং একটি ভালো সম্পর্কের সুযোগ হারাতে পারেন। এছাড়া এই সময় নিজেকে বোঝা এবং নিজের অনুভূতিকে বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি চান, কেমন সম্পর্ক চান, এই বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পারলে ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই সপ্তাহে প্রেমের সুযোগ এলেও সেটিকে সঠিকভাবে গ্রহণ করতে হলে ধৈর্য, আত্মবিশ্লেষণ এবং সঠিক আচরণ বজায় রাখা অত্যন্ত জরুরি। আর প্রেমের সম্পর্কে যারা আছেন, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্ক বিলং করছেন, তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সতর্কতার সাথে কাটানো প্রয়োজন। ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতবিরোধ এই সময় সহজেই তৈরি হতে পারে, যা যদি ঠিকভাবে সামলানো না হয় তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। আপনার মানসিক অস্থিরতা এবং চাপ এই সময় আপনার আচরণে প্রতিফলিত হতে পারে। আপনি হয়তো অজান্তেই এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা সঙ্গীর মনে কষ্ট দিতে পারে। তাই কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখা এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় সঙ্গীর অনুভূতিকে বোঝার চেষ্টা করা খুবই জরুরি। আপনি যদি শুধু নিজের দিকটা ভাবেন তাহলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে। বরং সঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করলে অনেক সমস্যাই সহজে সমাধান হয়ে যাবে। এছাড়া এই সপ্তাহে সম্পর্কের মধ্যে ভালোবাসা বজায় রাখতে হলে ছোট ছোট বিষয়গুলোর গুরুত্ব দিতে হবে, যেমন একটি ভালো কথা বলা, সময় দেওয়া বা সাপোর্ট করা, এসবই সম্পর্ককে মজবুত করে। তবে একটি বড় সতর্কবার্তা হলো রাগ বা হতাশার বশে কোনো সিদ্ধান্ত না নেওয়া। অনেক সময় মুহূর্তের আবেগে নেওয়া সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। এই সপ্তাহে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ধৈর্য, সংযম এবং ভালো যোগাযোগই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যাচ্ছে মিথুন রাশির বিবাহিতদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে আর্থিক বিষয় এবং পারিবারিক দায়িত্বের ক্ষেত্রে। আপনি জীবনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে, বিশেষ করে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষেত্রে। সমস্যা হলো এই খরচগুলো যদি পরিকল্পনা ছাড়া করা হয় তাহলে ভবিষ্যতে আর্থিক চাপ তৈরি করতে পারে। এর ফলে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে মতভেদ বা তর্ক হতে পারে। এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একসাথে পরিকল্পনা করা। আপনি যদি সঙ্গীর সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেন তাহলে অনেক সমস্যা এড়ানো সম্ভব হবে। এছাড়া এই সপ্তাহে পরিবার এবং সন্তানদের প্রতি মনোযোগ দেওয়া খুবই জরুরি। আপনার ব্যস্ততার মধ্যেও তাদের সাথে কিছু সময় কাটানো উচিত। এটি শুধু সম্পর্ককে মজবুত করবে না, বরং আপনার মানসিক চাপও কমাবে। আপনার চন্দ্র রাশির দশম ঘরে শনির অবস্থান কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত দিচ্ছে, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। তবে এই
সাফল্যের কারণে যেন পরিবারকে অবহেলা না করেন সেটি নিশ্চিত করতে হবে। এই সপ্তাহে দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ থাকলেও যদি আপনি ধৈর্য, বোঝাপড়া এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এগোন তাহলে সম্পর্ক স্থিতিশীল থাকবে। আর বিশেষ কিছু সতর্কতা যদি আমি বলি, এই সপ্তাহে মিথুন রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের রাগ, অস্থিরতা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করা। কারণ এই তিনটি বিষয়ই আপনার সম্পর্কের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে। প্রথমত, রাগের বশে কোনো কথা বা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আপনি হয়তো মনে করছেন আপনি ঠিক, কিন্তু আপনার কথার ভঙ্গি বা আচরণ সঙ্গীর মনে কষ্ট দিতে পারে। দ্বিতীয়ত, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যৎ সমস্যার কারণ হতে পারে। তৃতীয়ত, সঙ্গীর সাথে শান্তভাবে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের কথা স্পষ্টভাবে এবং শান্তভাবে বলতে পারেন তাহলে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব হবে। এছাড়া ধৈর্য রাখা এই সপ্তাহের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলেও একই আপনার সম্পর্ককে টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। এই সপ্তাহে যদি আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি সামলাতে পারেন তাহলে যে কোনো সমস্যাকে সহজেই কাটিয়ে উঠতে পারবেন। আর বিশেষ উপায় হিসেবে দেখা যাচ্ছে এই সপ্তাহে মানসিক স্থিরতা এবং সম্পর্কের ইতিবাচকতা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক উপায় অনুসরণ করা যেতে পারে। প্রতিদিন ৪১ বার ওম নম নারায়ণ মন্ত্র জপ করা আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে। এই মন্ত্রটি মানসিক শান্তি, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে। বিশেষ করে যখন আপনি মানসিক অস্থিরতা বা চাপের মধ্যে থাকেন তখন এই মন্ত্র জপ আপনার মনকে শান্ত এবং স্থির রাখতে সাহায্য করবে। জপ করার সময় মনোযোগ ও ভক্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট সময়ে শান্ত পরিবেশে এই মন্ত্র জপ করেন তাহলে এর ইতিবাচক প্রভাব দ্রুত অনুভব করতে পারবেন। এই উপায়টি শুধু আপনার মানসিক অবস্থাকেই উন্নত করবে না, বরং আপনার প্রেম ও দাম্পত্য জীবনে পজিটিভ এনার্জি বৃদ্ধি করবে। সবশেষে বলা যায়, এই সপ্তাহে যদি আপনি এই বিশেষ উপায় নিয়মিত অনুসরণ করেন তাহলে আপনার জীবন আরো স্থির, শান্ত এবং সুখময় হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।